কবরে, প্রশাসন কি করে, আমার বোন কবরে। আচ্ছা এদিকে করবেন, এদিকে এদিকে। 24-এর বাংলায়, 24-এর বাংলায় জুলাইয়ের হাতিয়ার, আমার সোনার বাংলা ফাঁসি দে। এই রশি লাগলে রশি নে, রশি লাগলে রশি নে, রশি লাগলে রশি নে। দর্শক নিশ্চয়ই মনে আছে যশোরের মাগুরার 11 বছর বয়সী সেই আসিয়ার কথা। সেই আসিয়ার যে পরিণতি হয়েছিল আজ রাশমিয়ার হত্যা ও একই পরিণতি। বিশেষজ্ঞরা মনে করছেন যে দ্রুত বিচার না হওয়ার কারণে আবারও আরো কি শিশু কন্যার জীবন দিতে হলো। নৃশংসভাবে এই হত্যাকাণ্ড এবং ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নগরীর শিববাড়ির চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে। রামিসা যে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যা, সেই দাবিতে আজকে নগরীতে একটি প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। নগরীর শিববাড়ির চত্বর থেকেই এই মিছিলটি আস্তে আস্তে টাইগার গার্ডেনের সামনে থেকে অগ্রসর হচ্ছে। দর্শক, রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতন ও খুন, ধর্ষণ, ন্যায় বিচার ও নারী নিরাপত্তার দাবিতে ধর্ষণের প্রতিবাদ মঞ্চ খুলনা জেলার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে হচ্ছে।
চায় না, আমার দেশের মানুষের নিরাপত্তা চায়। ইনকিলাব 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 ইনকিলাব, ক্ষমতা না জনতা। আপনি জনগণের ভোটে আপনি ক্ষমতায় এসেছেন, জনগণকে নিরাপত্তা দিবেন। আপনাকে খাল খনন কে করতে বলেছে? আগে আপনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন। আমি কে, তুমি কে? দাবির মধ্যে একটাই, দাবির মানে একটাই, we want justice, we want justice, 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 we want justice. আমি স্যার বাইরে কে আছে? আমি স্যার বাইরে কে আছে? ইনকিলাব ইনকিলাব, একটা একটা দর্শক দল তৈরা তৈরা জবাই কর আমার সোনার বাংলায়, 24 বাংলায়, 24 বাংলায়, আবু সাইদের বাংলায়, আদি ভাইয়ের বাংলায়। আমি কে, তুমি কে? আমি কে, তুমি কে? আমি কে, তুমি কে? আমি কে, তুমি কে? আমি স্যার বোনেরা কে আছে? আমি স্যার ভাইরা কে আছে? দাবির মধ্যে একটাই, দর্শকদের ফাঁসি চাই। দাবির মধ্যে একটাই, ধর ধর দর্শক ধর, দৈরা দৈরা জবাই কর, ধর ধর দর্শক ধর, একটা দুইটা দর্শক ধর, একটা দুইটা দর্শক ধর। এ দর্শকদের বিচার যদি ঠিকঠাক হইতো তাহলে পরবর্তীতে কোন দর্শক আমার মনকে দর্শন করতে পারতো না। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে মাগুরার সেই 11 বছরের শিশু আসিয়ার কথা। এমনই জায়গায় মানববন্ধন করেছিলেন নানান সামাজিক সংগঠন, কিন্তু তার বিচার আজও দৃশ্যমান না হওয়ার কারণে আজ যে শিশুটি ধর্ষণ এবং নৃশংসভাবে যে শিশুটিকে হত্যা করা হয়েছে, এই যারা মানববন্ধন করতে এসেছে এবং বিক্ষোভ মিছিল করছেন, তারা মনে করছেন দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার না হওয়ার কারণে আরো একটি শিশুকে নির্মম ভাবে হত্যা করার সাহস পেয়েছে সেই খুনিরা। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নূর মোহাম্মদ খান লিটু, খুলনা গেজেট। তুমি কে, আমি কে? রামি স্যার, আমি স্যার। আসিয়া আসিয়া, আসিয়া আসিয়া, বিচার 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 চাই, দর্শকের বিচার চাই। তুমি কে, আমি কে? রামি স্যার, আমি স্যার। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই। দেশকাল নিউজের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে রাজধানীর মিরপুর পল্লবীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার এই হত্যার বিচার চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের একটি বিক্ষোভ মিছিল। তারা এখানে ইনকিলাব মঞ্চে যে নেতাকর্মীরা রয়েছেন এবং সমর্থক যারা রয়েছেন তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন শাহবাগ থেকে, এবং এটি শাহবাগ জাদুঘরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু, এবং আপনাদেরকে দেশকাল নিউজের ফেসবুক লাইভে সরাসরি যুক্ত করেছি দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আপনারা যে গত বিগত সময়ে বাংলাদেশে যে
শিশুদেরকে শুরু করে নারীদেরকে যে নির্মমভাবে ধর্ষণ করে এবং হত্যা করা হয়েছে তারই বিচার কিন্তু ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভ মিছিলে স্লোগানে তারা ফুটিয়ে তুলছেন। সেই সাথে শহীদ শরীফ ওসমান হাদি হত্যারও বিচার চাচ্ছেন তারা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনারা বাংলাদেশের আজাদী দর্শক আপনারা দেখছেন দেশকাল নিউজ, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি ফাহিম মুনতাসির। দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছেন শাহবাগ থেকে। এখানে বিগত সময়ে বাংলাদেশে যারা ধর্ষণের শিকার হয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরই বিচার চাওয়া হচ্ছে এখানে, এবং সুষ্ঠু বিচার চেয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছেন। এবং এখানে যেমনই আমরা দেখতে পাচ্ছি রামিসা হত্যার বিচার যেমন চাচ্ছেন, তেমনি নুসরাত হত্যার বিচার চেয়েছেন এবং শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন। এবং তারা কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলে গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন যে রাজধানীর পল্লবীতে একটি স্কুল ছাত্রীকে নির্মমভাবে কিন্তু ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা দেখেছি সোশ্যাল মাধ্যম থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই খবরটি ছড়িয়ে পড়ার পরে দর্শক যেমনটি বলছিলাম যে রামিসাকে, স্কুল ছাত্রী রামিসাকে যখন ধর্ষণ করে তাকে হত্যা করা হয়, তার গলা কেটে তাকে হত্যা করা হয়েছে, এবং তারপরেই কিন্তু এই খবরটি যখন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু এটি ছড়িয়ে পড়া হয়েছে এবং সরগরম সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিচার চেয়ে আজকে সারাটা দিন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন স্থানে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু রামিসা হত্যার বিচার চেয়েই তারা বিক্ষোভ মিছিল করেছে। পূর্ব ঘোষিত যে বিক্ষোভ মিছিল ছিল সেখানে রামিসা হত্যার বিচার চেয়ে তারা একটি বিক্ষোভ মিছিল জানিয়ে রাখতে চাই। এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে শুধু রামিসা হত্যাকারীর যে সর্বোচ্চ শাস্তি সেটি নয়, বিগত সময়ে বাংলাদেশে যারা শিশুদের থেকে শুরু করে নারীদেরকে ধর্ষণ করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারই বিচার কিন্তু চেয়ে এই জায়গায় এই ইনকিলাব মঞ্চে যে বিক্ষোভ মিছিলটি বের করে সেখানে চাওয়া হচ্ছে। এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাপলাম গণহত্যার বিচার চেয়ে তারা এখান থেকে স্লোগানের মাধ্যমে সে বিষয়টি তুলে ধরছেন। এবং আমরা দেখছেন যে ইনকিলাব মঞ্চের সমর্থক যারা আছেন তারা এখানে সমবেত হয়েছেন এবং সে মশাল জ্বালিয়ে তারা মশাল মিছিল করছেন এবং তারা জাস্টিস ফর নাফিসা সে বিষয় তুলে ধরছেন। সেই সাথে দেখতে পাচ্ছেন যে সামনের সারিতে আমরা ছোট্ট শিশুদেরকে দেখতে পাচ্ছি, তারা ঠিক একদমই ব্যানারের সামনে রয়েছেন। আমরা ছোট্ট শিশুদেরকে দেখতে পাচ্ছি, সেই সাথে নারী সদস্যরা এখানে রয়েছেন, তাদের হাতে মশাল রয়েছে। এবং ইনকিলাব মঞ্চের যে সমর্থক যারা রয়েছেন, নেতাকর্মী যারা রয়েছেন, তারাও এখানে উপস্থিত হয়েছেন। এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে শুধু দেশে যে ক্রমাগত শিশু ধর্ষণ হত্যার প্রতিবাদে এবং বিচারের যে তারই বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ মশাল মিছিল বের করেছেন এবং সেটি কিন্তু তারা
শুনতে পাচ্ছেন যে আসিয়া থেকে রামিসা আর সকল তারই হত্যাকারী যারা এবং তাদেরকে যারা হত্যা করেছে এবং ধর্ষণ করে হত্যা করা হয়েছে নির্মমভাবে, তারও বিচার দৃশ্যমান হওয়ার দাবি করছেন ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভ মিছিল থেকে। দেশকাল নিউজের ফেসবুক লাইভে আপনাদেরকে যুক্ত করেছি ইনকিলাব মঞ্চের মশাল মিছিল থেকে, যেখানে তারা রাজধানীর মিরপুর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ করে তাকে নির্মমভাবে হত্যা করেছে তারই বিচার চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাগরিবের পরে একটি বিক্ষুব্ধ ইনকিলাব মঞ্চে একটি মশাল মিছিল বের করেছেন, সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মশাল মিছিলটি শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে আসছেন এবং সেখানে তারা এসে তারা রামিসা হত্যার বিচার চেয়ে তারা এখানে কিছুক্ষণ অবস্থান করবেন। সেই অবস্থানে তারা এবং বিচার কাছের এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চেয়ে তারা কিন্তু বিচার চাবেন এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। আপনাদেরকে যুক্ত করেছি দেশকাল নিউজ ফেসবুক লাইভে এবং দেখানোর চেষ্টা করছি। স্লোগানের মাধ্যমে তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস আর রামিসার যে বিচার এবং জাস্টিস ফর রামিসা এই বিষয়টি তারা স্লোগানের মাধ্যমে তুলে ধরেছেন। আপনাদেরকে যুক্ত করেছিলাম দেশকাল নিউজ ফেসবুক লাইভে, আবারও যুক্ত করব নতুন কোনো সংবাদ নিয়ে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত দেশকাল নিউজের সঙ্গে থাকুন, ভালো থাকুন। মানে ধর্ষণ কাণ্ডগুলো এখন অনেক বেশি আমরা দেখতে পাই। এটার একটা কারণ হচ্ছে মানুষের নৈতিক মূল্যবোধের যে অবক্ষয়টা, অর্থাৎ মানুষের মধ্যে মানে মানুষ হিসেবে আমরা যে শ্রেষ্ঠ এই জিনিসটা আসলে মানুষের মধ্যে দিন দিন কমছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিচার কার্যের যে ব্যবস্থাটা, আমার কাছে মনে হয় এটা আরেকটু স্মুথ হওয়ার দরকার। অর্থাৎ যারা অভিযুক্ত তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে আটক করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অর্থাৎ এই রায়গুলো কিংবা এই যে তারা সিস্টেমেটিক্যালি যে তারা এগুলোর বিচার করছে, এই জিনিসগুলো আসলে জনগণের কাছে খুব একটা ক্লিয়ার না। তো এই জিনিসগুলো যখন খুব প্রকাশ্যে আসবে এবং মানুষ যখন জানবে যে না এই কাণ্ডটার সাথে জড়িত যে অভিযুক্ত ছিল তার মৃত্যুদণ্ড হচ্ছে, তখন হয়তো আস্তে আস্তে জিনিসগুলো কমে আসবে। এটা আমার কাছে আসলে মনে হয়। রামিসা হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দ্রুত বিচার করতে হবে। আপনারা জানেন যে গত 19 তারিখ রামিসা নামে একজন শিশু কন্যাকে একজন নরপিশাচ অত্যন্ত নির্মমভাবে ধর্ষণ করেছে এবং হত্যা করে তার শিরচ্ছেদ করেছে। আজকে অত্যন্ত পরিতাপের বিষয় যে এই শিশু ধর্ষণের মাত্রা বিগত কয়েক বছর যাবৎ অত্যন্ত বেড়ে গিয়েছে। তবে প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে প্রশাসন 24 ঘন্টার মধ্যেই সেই নরপিশাচ সোহেলকে আটক করেছে কিংবা গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে এই নরপিশাচগুলোকে শুধু আটকের মধ্যে দিয়েই সেই ঘটনার চাপা পড়ে যায় এবং ফলশ্রুতিতে দৃশ্যমান কোনো বিচার না থাকার কারণে ফলশ্রুতিতে পরবর্তীতে আরও এই নরপিশাচগুলো এই ধরনের ন্যাক্কারজনক বা শিশু ধর্ষণ কিংবা নারী ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো পুনরাবৃত্তি করতে সাহস পাই। তাই আমি জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বাংলাদেশের সকল আইন নির্ধারক
এমপি মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ধর্ষণকারীকে আমাদের পূর্ববর্তী এক ভাই বলে গেছেন যে এই ধর্ষণকারীদেরকে 7 থেকে 21 কার্য দিবসের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করেই বলতে চাই যে এই ধর্ষণকারীদের যদি প্রকাশ্যে 7 থেকে 21 কার্য দিবসের মধ্যে যদি ফাঁসি দেওয়া হয় তা আমার মনে হয় তো পরবর্তীতে এই ধর্ষক কিংবা এই নরপিশাচগুলো আর এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি করতে সাহস পাবে না। 8 বছরের শিশু রামিসাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় 6 থেকে 7 হাজার ধর্ষণ মামলা কোর্টে দায়ের হয়। এর মধ্যে 2000 শিশু ধর্ষণ মামলা দায়ের হয়। সন্ত্রাসীদের সুষ্ঠু বিচার হয় না জন্যেই সন্ত্রাসীরা সাহস পায়। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই যে তারা যেন এসব সন্ত্রাসীদের ফাঁসি নিশ্চিত করে এবং পরবর্তীতে কোনো সন্ত্রাসী যেন ধর্ষণ করার সাহস না পায়। প্রতিনিয়ত আমাদের ধর্ষণ এবং প্রতিবাদ একটা জন্য ট্রেন্ডিং হয়ে বাংলাদেশ সংস্কৃতিতে চলমান একটা ধারা। আমরা নওশীলতলা সরকারি কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, নির্বাচিত জনগণের নির্বাচিত সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শুধু রামিসা ধর্ষণ নয়, যে কোনো ধর্ষণের জন্য যে কোনো ধর্ষককে সর্বোচ্চ 7 থেকে 21 কার্য দিবসের মধ্যে মৃত্যুদণ্ড ওপেন মঞ্চে কার্যকর করতে হবে। জনগণের জন্য আইনের জন্য জনগণ নয়। যদি জনগণের জন্য আইন হয়ে থাকে তাহলে জনগণের প্রত্যাশিত আইনটাকে কার্যকর করতে হবে। আমরা চাই এই হত্যা এবং পৈশাচিক নির্যাতন করে যে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে নওশীলতলা সরকারি কলেজ শিক্ষার্থীদের যে মানববন্ধন, এই মানববন্ধনটা আমাদের উচ্চ মহলের যে নেতারা আছে, যে রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টিগোচর হোক এবং তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ধর্ষক এবং হত্যাকারী সোহেল এবং তার স্ত্রীকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, কার্যকর করা হোক। বাংলাদেশে বর্তমানে ধর্ষণ একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আমাদের মেয়েরা কোথাও নিরাপদ থাকতেছে না। আমাদের একটাই দাবি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হোক, যেখানে পরবর্তীতে কেউ ধর্ষণ করতে ভয় পাবে। জনাব তারেক রহমান, আপনার একটা কন্যা সন্তান আছে, আপনি সকল বাংলাদেশের কন্যা সন্তানের দিকে মুখের দিক তাকায় সর্বোচ্চ শাস্তি দিন ধর্ষণের। আজকে 5 বছরের বাচ্চা থেকে 7 বছরের নারী কেউই আমরা নিরাপদ না। আমরা চাই একটা নিরাপদ বাংলাদেশ। নিরাপত্তার দায়িত্ব শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর বা আমাদের সরকারের না, সকলের, বিরোধী দল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের। আমার মনে হয় যে আপনারা যারা ছেলেরা আছেন প্লাস আমরা মেয়েরা আছি, নিজেরা যদি নিজেদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে একটু মনোযোগ দিই তাহলে হয়তো এই ধর্ষণটা কমে আসবে। আর আমরা এই যে সবাই যে নারীদেরকে নারী বিদ্বেষী হয়ে উঠছে, এদের কিছুটা কারণ আছে যে অনেকে আমরা চাই যে নারী পুরুষের সমান ক্ষমতা, অবশ্যই ক্ষমতায়ন দরকার, বাট বিদ্বেষ দিয়ে না, নিজেরা নিজেদের মতো করে এগিয়ে যাই। এবং আমাদের এই যে ধর্ষণের যে প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করেছি, আমরা চাই 24 ঘন্টার মধ্যে যাতে ফাঁসিটা কার্যকর হয়। রায় তো অনেক হচ্ছে, কার্যকর কিছুই হচ্ছে না, আমরা চাই কার্যকর। রামিসা হত্যার বিচার চাই, দ্রুত বিচার করতে হবে।